আজকে আমরা কথা বলবো ইউনিপেম নিয়ে। এটা কিন্তু যে সে অ্যান্টিবায়োটিক না, এটা একটা খুবই শক্তিশালী ওষুধ। বলা যেতে পারে গুরুত্বপূর্ণ ইনফেকশনের বিরুদ্ধে লড়াইয়ে এটা একটা শেষ ভরসার মতো। তো চলুন একদম সহজ করে জেনে নিই এই ওষুধটা আসলে কিভাবে কাজ করে, কখন এটা ব্যবহার করা হয়, আর সবচেয়ে জরুরি এটা ব্যবহারের সময় আমাদের কি মাথায় রাখতে হবে। আমাদের আজকের এই আলোচনাটাকে আমরা মোট 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা জানব ইউনিপেম আসলে জিনিসটা কি, তারপর আমরা দেখব এটা ঠিক কোন কোন ইনফেকশনের বিরুদ্ধে লড়তে পারে আর কিভাবে ব্যাকটেরিয়াকে শেষ করে দেয়, আর একদম শেষে এর ব্যবহার আর সেফটি নিয়ে জরুরি কিছু তথ্য জেনে নেব। তো চলুন শুরু করা যাক। তো সবার আগে চলুন এর পরিচয়টা জেনে নিই, মানে এই ইউনিপেম ওষুধটা আসলে কি আর চিকিৎসার দুনিয়ায় এর জায়গাটা ঠিক কোথায়। আচ্ছা, ইউনিপেম কিন্তু আসলে একটা ব্র্যান্ড নেম। এর জেনেরিক নাম হল সেফেপাইম হাইড্রোক্লোরাইড, আর এটা সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক গ্রুপের একেবারে 4th জেনারেশনের, মানে চতুর্থ প্রজন্মের সদস্য। সহজ করে বললে এটা একটা ভীষণ আধুনিক আর পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। আর যেহেতু এটা অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে, তাই একে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলা হয়। তাহলে বোঝা গেল যে এটা একটা হেভি ডিউটি অ্যান্টিবায়োটিক। কিন্তু প্রশ্ন হল, ঠিক কোন পরিস্থিতিতে ডাক্তাররা এর উপর ভরসা করেন? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, ইউনিপিম কিন্তু সাধারণ সর্দি কাশির ওষুধ একদমই না। এটা ব্যবহার করা হয় খুবই সিরিয়াস কন্ডিশনে, যেমন ধরুন ফুসফুসের মারাত্মক ইনফেকশন মানে নিউমোনিয়া, বা মূত্রনালীর জটিল সংক্রমণ, এমনকি পেটের ভেতরের কঠিন ইনফেকশন মোকাবেলা করতেও এটা কাজে লাগে। সোজা কথায়, শরীর যখন একটা বড়সড় লড়াই লড়ছে, তখন ইউনিপিম একটা ভীষণ জরুরি অস্ত্র হয়ে ওঠে। কিন্তু এই যে এত শক্তিশালী একটা ওষুধ, এটা কিভাবে আমাদের অদৃশ্য শত্রু মানে ব্যাকটেরিয়াকে হারিয়ে দেয়, চলুন এর পেছনের সায়েন্সটা একটু সহজ করে বুঝে নিই। এটা কিভাবে কাজ করে তা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ দেওয়া যায়। ভাবুন তো, একটা বড় বিল্ডিং, তার সবচেয়ে জরুরি সাপোর্টের পিলারগুলো যদি কেউ এসে সরিয়ে দেয়, তাহলে কি হবে? পুরো বিল্ডিংটা হুড়মুড় করে ভেঙে পড়বে, তাই না? ইউনিপিম কিন্তু ব্যাকটেরিয়ার সাথে ঠিক এই কাজটাই করে। এটা ব্যাকটেরিয়ার যে সুরক্ষা দেওয়া দেয়ালটা আছে, সেটাকেই ধ্বংস করে দেয়। এই পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। দেখুন, প্রত্যেকটা ব্যাকটেরিয়া নিজের সুরক্ষার জন্য চারপাশে একটা শক্ত দেয়াল তৈরি করে। এই দেয়ালটাকে বলে পেপটিডোগ্লাইকেন। ইউনিপিম কি করে? ও সরাসরি সেই প্রোটিনগুলোকে টার্গেট করে যেগুলো এই দেয়ালটা বানানোর কাজ করে। ফলে দেয়াল তৈরির কাজটাই বন্ধ হয়ে যায়, আর দেয়ালটা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আর শেষমেশ এই দুর্বল দেয়ালটা ভেঙে পড়ে আর ব্যাকটেরিয়াটাও মারা যায়। আচ্ছা, তাহলে তো আমরা জানলাম এটা কিভাবে কাজ করে। এখন প্রশ্ন হলো, এটা শরীরে দেওয়া হয় কিভাবে, আর এর ডোজটাই বা কেমন হয়? চলুন এবার এই প্র্যাকটিক্যাল দিকগুলো একটু দেখে নেওয়া যাক। ইউনিপিম সাধারণত ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়, মানে শিরার মাধ্যমে। এই প্রক্রিয়াটায় প্রায় 30 মিনিটের মতো সময় লাগে, আর এভাবে সরাসরি রক্তে মিশে যাওয়ার ফলে কি হয়, এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে পারে আর একদম ইনফেকশনের গোড়ায় গিয়ে পৌঁছতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডোজটা কিন্তু ইনফেকশনের ধরনের উপর নির্ভর করে। যেমন ধরুন, নিউমোনিয়ার জন্য হয়তো প্রতি 12 ঘন্টায় 1 থেকে 2 গ্রাম দেওয়া হয়। আবার ফেব্রাইল নিউট্রোপিনিয়ার মতো সিরিয়াস কন্ডিশনে প্রতি 8 ঘন্টাতেই 2 গ্রাম পর্যন্ত লাগতে পারে। মানে মূল কথাটা হলো, ঠিক কতটা ডোজ কতক্ষণ ধরে চলবে, এই সব কিছুই ঠিক করবেন ডাক্তার ইনফেকশনটা কতটা মারাত্মক সেটা দেখে। এবার আমরা আলোচনাটার একটা খুবই জরুরি অংশে চলে এসেছি। দেখুন, যে কোনো পাওয়ারফুল ওষুধের মতোই ইউনিপিম ব্যবহারের ক্ষেত্রেও কিছু সেফটি রুলস আছে, যেগুলো জানাটা কিন্তু মাস্ট। তো সবচেয়ে বড় প্রশ্নটাই হলো, কাদের ইউনিপিম এড়িয়ে চলা উচিত, বা কাদের জন্য এটা বিপজ্জনক হতে পারে। এই ব্যাপারটা জানা কিন্তু ভীষণই জরুরি, কারণ সঠিক তথ্য এখানে জীবন বাঁচাতে পারে। যাদের সেফেপাইম, পেনিসিলিন বা এই ধরনের অন্য কোনো অ্যান্টিবায়োটিকে মারাত্মক অ্যালার্জির হিস্ট্রি আছে, তাদের জন্য ইউনিপিম ব্যবহার করাটা কিন্তু একেবারেই বারণ, মানে একদমই না। বাচ্চা আর বয়স্কদের ক্ষেত্রে ইউনিপিম ব্যবহারের সময় কিন্তু এক্সট্রা কেয়ারফুল থাকতে হয়। বাচ্চাদের ডোজটা ঠিক করা হয় তাদের ওজনের উপর নির্ভর করে, আর অন্যদিকে বয়স্ক মানুষদের কিডনির ফাংশন অনেক সময় একটু দুর্বল হয়ে পড়ে, তাই তাদের ক্ষেত্রে ডোজটা খুব সাবধানে অ্যাডজাস্ট করতে হয়, আর কিডনির ঠিকঠাক কাজ করছে কিনা সেদিকেও কড়া নজর রাখতে হয়।
আরও একটা জরুরি বিষয় হল অন্য কিছু ওষুধের সাথে ইউনিপেম ব্যবহার করলে কিন্তু ঝুঁকি বাড়তে পারে। যেমন অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকের সাথে এটা ব্যবহার করলে কিডনি বা সোনার ক্ষমতার উপর খারাপ প্রভাব পড়তে পারে। আবার ফুরোসেমাইটের মতো পাওয়ারফুল ডায়োরিটিকের সাথে ব্যবহার করলেও কিডনির ক্ষতি হতে পারে। এই জন্য এইসব ক্ষেত্রে ডাক্তাররা কিডনির ফাংশন খুব ভালোভাবে মনিটর করেন। আর সব কথার শেষ কথা যেটা একদম মাথায় গেঁথে নিতে হবে তা হলো ইউনিপিম একটা শক্তিশালী প্রেসক্রিপশনের ওষুধ। রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া এটা নিজে থেকে ব্যবহার করার কথা ভাবা উচিত না। এই ব্যাপারটা এতটাই জরুরি যে দেখুন এখানে বাংলা আর ইংরেজি দুই ভাষাতে ওয়ার্নিংটা দেওয়া আছে। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবুন তো, ইউনিপিমের মতো এত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকগুলো যখন আমরা ঠিকঠাকভাবে শুধুমাত্র দরকারি ইনফেকশনের বিরুদ্ধে ব্যবহার করি, তখন ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে আমাদের এত বড় একটা লড়াই চলছে, তাতে এটা কিভাবে সাহায্য করে? আসলে এর সঠিক ব্যবহার শুধু একজন রোগীর জীবন বাঁচায় না, আমাদের সবার ভবিষ্যতের জন্য এই জরুরি ওষুধগুলোর কার্যকারিতা টিকিয়ে রাখতেও সাহায্য করে।